যতগুলো নামাজ পড়ে না এগুলোর চুল মুশরিকের মতো, বেঈমান। আমি খবর নেন, আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নেই, আখিরাতের সাথে এদের কোনো সম্পর্ক নাই। তো চুল, মুসলমানের বাচ্চা, তোর বাবা মুসলমান, মা মুসলমান, তোর বংশ মুসলমান, তোর রক্তে ইসলাম, কিরে বাবা তুই মুশরিক বেঈমানের মতো চুল রাখলি কেন? কোনো খেলোয়াড়, খ্রিস্টান মুশরিক কোনো খেলোয়াড় জীবনে তোরে যদি কেউ গুলি করে, ওই কি এক ফোঁটা চোখের পানি ফেলবে তোর জন্য? তোকে চিনে ও বেটা? ব্রাজিল আর্জেন্টিনার কোনো পাগল তোরে চিনে বেটা? তো তুই কিত্তাহের মতো চুল রাখ, পাগল মাতাল কেন রাখলে? একটা যুক্তি তো থাকতে হবে যে তার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, তার সাথে আমাদের বংশীয় সম্পর্ক, আমার আব্বার সাথে তার বন্ধুত্ব ছিল, আমাদের এলাকার সন্তান, এই জন্য আমি তার মতো চুল রাখছি। কি কারণ? পৃথিবীতে উনি দামি মানুষ, কোনো খেলোয়াড় পৃথিবীতে দামি মানুষ হবে কেন? কোন নর্তকী পৃথিবীতে দামি মানুষ হবে কেন? কেন? কোন যুক্তিতে? কোন একটা যুক্তি তো থাকতে হবে। জীবনভর যে ফুটবলের লাগতে হয়, সেটা দামি মানুষ হবে কেন? জীবনটাই যার খেলাধুলা, উপার্জনই যার খেলাধুলা, ঘুমাইতে ঘুমাইতে যে খেলাধুলা, উঠতে উঠতে যার জীবন খেলাধুলা, তো তামসাটাই যার জীবন, ওই আপনার বিবেকবান মানুষ হয় কেমনি? হ্যাঁ বলেন মিয়া, বলেন, যুক্তি দেন। একটা ছেলে, জেনারেল ছেলে, বলো মিয়া আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কও বলো বেটা। আল্লাহকে চেনো না, আখিরাত চেনো না, পড়ালেখা করো, শিক্ষিত, খোদার কসম মালিক যে চেনে না, সেজদা যে চেনে না, এই কোরআন তাকে বলছে বারবার জাহিলুন, সে মূর্খ। তো বলে যে পড়ালেখা যেটি করছি এটি ভাত খানার লেখা, এ তো ইকোনমিক্যাল অ্যানিমেল হয়েছে, অর্থনৈতিক প্রাণী, উপার্জনকারী একটি প্রাণী, যে উপার্জনের কোনো কলা কৌশল শিখছে কিন্তু মালিক চেনে নাই। আপনি উপার্জনের কিছু শিখছেন, আপনি রোজগারের কোনো পলিসি শিখছেন, টাকা কামাই করার একটা সিস্টেম শিখছেন আর কি, কিন্তু সেজদাবিহীন যে, কোরআনবিহীন যে, আখিরাতের ফিকির নাই যার কাছে, কবর বোঝে না যে, আখিরাত বোঝে না যে, আল্লাহ চেনে না যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বোঝে না যে, বিশ্বাস করে, সে মানুষ হইতে পারে না, অ্যানিমেল হয়েছে, একটি প্রাণী, যে প্রাণী উপার্জন করতে জানে।